আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। পমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রমজান কেমন কাটছে আপনাদের? আমাদের ভালো কাটছে, আশা করছি আপনাদেরও ভালো কাটছে। তো বন্ধুরা, আজকে একদম আলু দিয়ে মুরগির মাংসের একটা তরকারি বানিয়েছি। খুব সিম্পলভাবে বানিয়েছি, ঘরোয়া পদ্ধতিতে। বন্ধুরা, কেমন লাগলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখে আমাকে জানাবেন, লাইক দিয়ে দেবেন। বন্ধুরা পাশে থাকবেন, পাশে আছেন, পাশে থাকবেন, আমিও পাশে থাকবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। গুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলু দেব। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। এই তেলে আমি ইত্যাদি পেঁয়াজ ভেজেছিলাম, ওই তেলেই ভেজে নিচ্ছি আলুগুলো। আগে থেকেই তেল কড়াই ছিল, ওই জন্য আর তুলিনি। এর মধ্যে আলুগুলো ভেজে তেল কমিয়ে নেব, কারণ এতটা তেল লাগবে না। লবণ দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। এর পরিমাণটা কমিয়ে নিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিয়েছি গোলমরিচ। তার মধ্যে দিয়ে দেব কারি পাতা। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তেলটা গরম ছিল, সঙ্গে সঙ্গেই গরম মশলাগুলো সুন্দর গন্ধ বেরিয়েছিল। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি দিয়ে দেব তেজপাতা। একটা তেজপাতাকে একদম ভেঙে দিলাম। একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। চিকেনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার এগুলো আমি দিয়ে দেবো। ভালোভাবে তুলে নেব। দিয়ে দেবো লবণ। মাংসটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি মাংসটাকে একটু বেশি সময় করেই ভাজি, একটু সময় লাগে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে হালকা করে পানি দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেবো। মশলাটাকে এবার ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব। কারি পাতা দিয়ে আর গরম মশলা তেজপাতা দিয়ে মাংসটা ভাজলে এত সুন্দর একটা গন্ধ আসে। ওই জন্য আমি টাইম নিয়ে ভালো করে ভাজি, ভাজার পরে মশলা দিয়ে কষাই। মশলা দিয়ে ভালো করে কষাবো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এখন
এবার দিয়ে দেবো পানি। আলুগুলোকে ভালোভাবে ভেজে রেখেছিলাম, তাই চিকেন দিয়ে অত কষাইনি। একটু চিকেনের সঙ্গে ফুটে গেলেই কিছুক্ষণের জন্য ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর একটু দেবো আমি পানি, ব্যাস। এবার দেবো আমি লবণ, এবার একটু ভালোভাবে ফুটিয়ে নেব। ঢাকাটা খুলে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিট হতে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে আমার আলু দিয়ে মাংসের ঝোল। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, আলুটা একটু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। ভালো লাগলে বন্ধুরা, রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।